নমস্কার বন্ধুরা, রাখির পাকশালাতে আজকে রান্না হবে এঁচোড় চিংড়ি। চলুন তাহলে এঁচোড় চিংড়িটা করে ফেলি। এঁচোড় চিংড়ি করার জন্য দানা হয়ে গেছে সেরকম আমি এঁচোড় কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে নেব, দিয়ে চিংড়িটা ভেজে নেব। 250 গ্রাম চিংড়ি আমি কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার তেলে ভেজে নেব। চিংড়ি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। চিংড়ি ভাজার তেলে আমি 2 টুকরো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব 1 চামচ মতো পাঁচফোড়ন। এর মধ্যে দেব আমি 2টো ছোট সাইজের পেঁয়াজ কেটে রেখেছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে আমি যে কেটে রেখেছিলাম এঁচোড় সেটা দিয়ে দেব। এঁচোড়টা ভাজার সময় একটু লবণ দিয়ে নেব। আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এঁচোড়টা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলোর মধ্যে নিয়েছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, ছোট চামচের 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। এই ডিশে একটু সামান্য পরিমাণ জল দিয়ে নেব। এটাও দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা দিয়ে এঁচোড়টা আমি ভালো করে কষে দিলাম। এবার এর মধ্যে যে ভেজে রাখা চিংড়ি মাছ ছিল সে চিংড়ি মাছটা দিয়ে দেব। এটা ধুয়েও সামান্য একটু জল দিয়ে দেব। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। মশলা প্রায় কষা হয়েই গেছে, এবার চিংড়ি দিয়ে আর একটু নাড়াচাড়া করে 1 কাপের একটু কম জল দিয়ে দেব আমি। এই এঁচোড়টা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। আপনাদের যদি সিদ্ধ হতে সময় মনে হয় যে লাগবে, আর একটু বেশি পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে সিদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না সিদ্ধ হয়। মাঝে আমি একবার ঢাকা খুলে দেখে নেব। আমি 20 মিনিট পর ফিরে আসলাম। দেখুন ঢাকাটা সরিয়ে দিলাম। জল প্রায় শুকনো হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে। আমি মাঝে একবার দেখেছি সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দেব, আর দিয়ে দেব 1 চামচ মতো গরম মশলা। করে একটু নাড়াচাড়া করে নেব। তাহলে রেডি হয়ে গেল আমার এঁচোড় চিংড়ি। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। বন্ধুরা, আমার এঁচোড় চিংড়ি পুরো রেডি হয়ে গেছে। আর আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো রাখির পাকশালায় জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে আমাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আজকে তাহলে এই পর্যন্ত বন্ধুরা, ধন্যবাদ।